ওকে, সো ফাইনালি লাইভে ডব্লিউপি সাব ইন্সপেক্টর পরীক্ষা আগে পূর্বে কোয়ালিফাইড আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে আমরা এখন যে লাইভটা এনেছি তোমরা আশা করি প্রত্যেকেই বুঝে গেছো, সেটা হলো সম্পূর্ণ সলিউশন। আমাদের যে ডব্লিউপির পরীক্ষাটা আমাদের একটা অব্দি আজকে হলো, তার সম্পূর্ণ অফিসিয়াল সলিউশন, ঠিক আছে? তো তার সম্পূর্ণ সলিউশনটা আজকে আমরা এখানে এই ভিডিওতে আলোচনা করব। ওকে, আমরা এখন সম্পূর্ণ সলিউশন নিয়ে এখন কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো ফটাফট প্রত্যেকে জয়েন করে যাও, আমার কাছে চলে এসছে, সবাই ধীরে ধীরে জয়েন করে যাও, সবাই ধীরে ধীরে জয়েন করে যাও। আমার সলিউশন আমি করে নিয়েছি, পুরো 85 নম্বরের সলিউশন আজকে ভিডিও আমি দেব। একটাও কোশ্চিন প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ মিস করবে না। দ্রুত জয়েন করে যাও তোমরা স্টুডেন্টস, দ্রুত জয়েন করে যাও। কেমন হলো পরীক্ষা সবার আগে স্টুডেন্টস জানাবে? কেমন হলো স্টুডেন্টস পরীক্ষা ডব্লিউবি কনস্টেবল? কিরকম কোশ্চিন হয়েছিল তোমাদের? আমি তো দেখার পরেই যে সলিউশন করব, তারপরে আমি আলোচনা করব কেমন হলো। আর অবশ্যই কাট অফের ভিডিও আসতে চলেছে, শীঘ্রই আমাদের কাট অফের ভিডিও আসতে চলেছে। তো এই আমি এবার শুরু করছি আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষিত, প্রত্যেকেই করছে, প্রত্যেকেই সব ফটাফট পুলিশ কনস্টেবলের 85 নম্বরের সম্পূর্ণ উত্তর সমাধানের এবার আমি ভিডিওটা শুরু করছি। প্রথম যে প্রশ্নটা এসেছিল, প্রথম আমাদের যে প্রশ্ন আমার কাছে পিডিএফটা স্টুডেন্টস পাঠিয়েছে, তো যেরকমটা এসছে সেরকম ভাবে আমি করছি। প্রথম যেটা এসছে সেটা এসছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। আমার বইয়ের যে ম্যাথামেটিক্যাল ম্যাজিক বইটা রয়েছে, সেই বইয়ের মধ্যে হুবহু অঙ্ক আছে, হুবহু আছে। কি আছে? কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ হয়েছে 5,632 টাকা। ওই একই টাকার উপর 12% হারে 3 বছরের সরল সুদ কত হবে? প্রথমে আমার কি করতে হবে? প্রথমে এখান থেকে দেখো কোনো টাকার যে গল্পটা দিয়েছে এখানে, সেই টাকাটা বের করে না সরল সুদ দেখো সম্পূর্ণটা সলভ। আমি এখানে উত্তরগুলো আমি ফার্স্ট অফ অল আগে বলে দেবো, যাতে করে তোমরা আগে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। তারপরে পার্ট পার্ট করে কিন্তু এগুলো আমি সম্পূর্ণ সলিউশনও করে দেবো, ঠিক আছে? এখানে টোটাল আমি পার্ট পার্ট করে দেবো, বাট আমি ছোট করেও যদি এখানে বলি, ঠিক আছে? এখানে আমাদের যে রাইট অ্যান্সার হবে সেটা হলো 4,608, অর্থাৎ অপশন এ হবে এটা রাইট অ্যান্সার। 4,608 হবে এটা রাইট অ্যান্সার। স্টুডেন্টস দেখা মাত্র কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে। 4,608 হবে রাইট অ্যান্সার। স্টুডেন্টস বলে রাখি, কালকে থেকে আমাদের নতুন ব্যাচও কিন্তু শুরু হচ্ছে। অফলাইন আমার বালুঘাট দক্ষিণ দিনাজপুর স্মার্ট গ্যালাক্সি একাডেমি, এবং অনলাইনের জন্য যারা অ্যাডমিশন নিতে আছো, কমেন্টে আমার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে ভিডিওর শেষে। অবশ্যই কিন্তু তোমরা সেটা জয়েন করে নেবে, ঠিক আছে? অবশ্যই সেটা জয়েন করে নেবে, ঠিক আছে? তো আমি সমস্ত ডেটা দিয়ে রাখবো কমেন্টে, কোনো চিন্তার কারণ নেই। তো রাইট অ্যান্সার কি হবে? অপশন এ। ওকে, অপশন এ হবে হলো আমার এটার সঠিক উত্তর। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 2 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। কি বলেছে? নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী? তো এটা আমাদের একটা বেসিক একটা আমাদের কোশ্চিন দিয়ে দিয়েছে, তাই কি না? তাহলে আমাদের মঙ্গলের আগে আমাদের যদি বলা হয় যে পৃথিবীর তুলনায় সূর্যের বেশি মানে কাছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? বুধ এবং শুক্র, তাই না? একদম ইজি কোশ্চেন এটা দিয়ে রেখেছে এটা। তো রাইট অ্যান্সার এটা কি হবে? 2 নাম্বারটা হবে আমার, এটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট যদি আমি বলি যে 3 নাম্বার প্রশ্নটা কি রয়েছে, এটাও একটা আমাদের বেসিক একটা সরলীকরণের অঙ্ক রয়েছে, বেসিক একটা দেখো গুণ ভাগের অঙ্ক রয়েছে। অঙ্ক দ্য স্টুডেন্টস কোশ্চিন কিন্তু খুব ইজি হয়েছে, কোশ্চিন কিন্তু খুব ইজি হয়েছে। কার করা ঠিক হচ্ছে অবশ্যই বলবে, শুরু থেকে কিন্তু বলবে কার করা ঠিক হচ্ছে। ওকে, তো 3 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, 3 নাম্বার প্রশ্নের যদি উত্তর আমি করি, ওকে 3 নাম্বারে যে প্রশ্নটা রয়েছে এটার আমার উত্তর কি হবে? ফটাফট বলো কি হবে। তোমরা যারা করেছো উত্তরও বলবে, আমি তো বলবোই, তার পাশাপাশি কিন্তু নিজেরাও কিন্তু উত্তর বলবে। তো এটা রাইট অ্যান্সার কি হবে? অপশন 3। এটা যদি আনুমানিক অ্যান্সার এসেছিল, আমি যখন সলিউশন করলাম, তো অপশন 3 হবে এটার রাইট অ্যান্সার। 4 নাম্বার প্রশ্ন, পুলিশ কনস্টেবল পরীক্ষার, ডব্লিউবি কনস্টেবল পরীক্ষার কিন্তু সলিউশন হচ্ছে স্টুডেন্টস
দেখে নেবে, এটা একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি সম্পূর্ণ সঠিক উত্তর কিন্তু এখানে আলোচনা হচ্ছে। ক্লিয়ার? 4 নম্বর প্রশ্ন কি বলেছে আমার এখানে, যে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? একদম বেসিক আমাদের যে রেলের যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে এটা আসা প্রশ্ন। ঠিক আছে, এই অঙ্ক আমি সেম অঙ্ক আমরা করিয়েছি। এই অঙ্ক আমি কদিন আগেও সেম ট্রেনের অঙ্ক গত 2 দিন আগে আমাদের পেড ব্যাচে ক্লাস হলো, সেখানেও আমাদের এটা করা রয়েছে। তো 4 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 300। অপশন এ 300 হবে হলো এটার সঠিক উত্তর। ঠিক আছে, 300 হবে এটার আমাদের রাইট অ্যান্সার। একদম ইজি ছিল তাই কি না? 90 ইন্টু 5 এর 18 গুণন 36 করলেই আমাদের দ্বিগুণ দৈর্ঘ্য বলেছে। এখানে খালি এই জায়গাটা একটু চেঞ্জ করে নিতে হবে, ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটা প্ল্যাটফর্মকে এত সেকেন্ড অতিক্রম করে। ঠিক আছে, তাহলে ওটাকে 3 দিয়ে ভাগ করলে আমার বেরিয়ে যাবে। ওকে, তো যাই হোক রাইট অ্যান্সার কি হবে আমার? এ, অপশন এ। নেক্সট কোশ্চিন আমাদের কত হলো? 4 নাম্বার। এবারে যে 5-5এও অঙ্ক আমাদের দেওয়া রয়েছে, যে প্রশ্নপত্র আমি পেয়েছি সেখানে 5এও আমাদের অঙ্ক দেওয়া রয়েছে। তো অঙ্কটা কি রয়েছে দেখে নাও। কি বলেছে? এ বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসেবে যথাক্রমে 10,400, 10,300 বিনিয়োগ করে। 4 মাস বাদে দেখো, কদিন আগে আমি না অংশীদারি যে ফ্রি ক্লাস করিয়েছিলাম আমি আমার ইয়েতে ফেসবুক পেজে যে ফ্রি ক্লাস করিয়েছিলাম, সেখান থেকে হুবহু কোশ্চিন এটা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্লাসটা করিয়েছিলাম, হুবহু কোশ্চিন এটা। ঠিক আছে, এগুলো সবাই দিয়ে দেবো তোমাদের, তোমরা গ্রুপেও দেখে নিতে পারবে। তো এখানে মোট বার্ষিক লাভের পরিমাণ 11,360 হলে সি এর লাভ কত? সি এর লাভ কত আমার এখানে প্রশ্ন বলেছে। তো আমার এখানে রাইট অ্যান্সার কি হবে? অপশন এ 22,240 টাকা। 2,240 হচ্ছে এটার হবে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? 2,240 হবে আমার এটার রাইট অ্যান্সার। ওকে, কমেন্টে আমি সমস্ত ডেটা আমাদের দিয়ে দেব, কোনো চিন্তার কারণ নেই। সমস্ত ইনফরমেশন আমাদের অ্যাডমিশন রিলেটেড যাবতীয় ইনফরমেশন, কালকে থেকে যে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে অফলাইন এবং অনলাইনের, তার সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। এবার কিরকম পাস করছে সেটাও তোমরা জানতে পারবে খুব শীঘ্রই। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের 6 নাম্বার প্রশ্ন কি রয়েছে দেখে নাও। প্রদত্ত প্রতিটি অক্ষরে একটি সংখ্যা চিহ্নিত করা হয়েছে। নিচের সংখ্যাগুলি 4টি বিন্যাসের মধ্যে একটি নির্বাচন করো যা একটি অর্থপূর্ণ শব্দ গঠন করে থাকে। তো এখানে কোন শব্দটা এদের এটা দিয়ে গঠন হচ্ছে? খুব ইম্পর্টেন্ট একটা ছিল কোশ্চিন। তো আমার এটা দিয়ে কি গঠন হচ্ছে? স্টুডেন্ট। আমার এটা দিয়ে কি গঠন হচ্ছে? স্টুডেন্ট। তো সেটা আমার কোনটা দিয়ে গঠন হচ্ছে? অপশন এ। অপশন এ দিয়ে আমাদের স্টুডেন্টস, এটা একটা অর্থপূর্ণ বাক্য, সেটা আমাদের গঠন হচ্ছে। ঠিক আছে, ভালো লাগলে স্টুডেন্টস অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবে, ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবে ভিডিওটা। 7 নম্বর প্রশ্ন আমার কি বলেছে? কোন সাংকেতিক ভাষায় বা কোন সাংকেতিক ভাষায় টোর TOUR টোর কে 1 2 3 4, ক্লিয়ার কে 5 6 7 8 4, স্পেয়ার কে 9 0 8 4 7 লেখা হলে কোন সাংকেতিক ভাষায় কেয়ার কে কি লেখা হবে? একদম ইজি কোশ্চেন, একদম রিজনিং থেকে আসা, একদম একটা বাচ্চাদের মতো প্রশ্ন দিয়ে দিয়েছে। তো রাইট অ্যান্সার কি হবে? 5 8 4 7। অপশন সি 5 8 4 7 হবে হলো আমার এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে স্টুডেন্ট, সব ঠিকঠাক হচ্ছে তো? কত হলো স্কোর বলবে, কত হচ্ছে? সব ঠিকঠাক যাচ্ছে নিশ্চয়ই? স্কোর কত হলো তোমাদের? সব ঠিকঠাক যাচ্ছে নিশ্চয়ই? অবশ্যই কিন্তু বলবে। এবার আমি 8 নম্বরে আসি, দেখি 8 নম্বর উপরে ছাড়া। হ্যাঁ, 8 নম্বর। 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরটা আমার কি বলেছে? লাভ ক্ষতির অঙ্ক। বই খুলে আমার দেখবে, বইয়ের মধ্যে হুবহু আছে। যারা ডাব্লিউবি কনস্টেবলের ক্লাস করেছে একটু কাইন্ডলি জানাবে আমাকে যে স্যার কিরম কি, স্যারের ক্লাসের থেকে কি কি কমন এসছে না এসছে। ওকে, কি বলেছে আমাদের হচ্ছে, আমি না গ্যারেন্টি দিয়ে বলেছিলাম যে এই যে সূত্রটা আছে এই সূত্র আসবেই। তো চলে এসছে আমার। তাহলে আমার এখানে লাভ ক্ষতির অঙ্ক দিয়েছে, তাহলে এই লাভ ক্ষতির অঙ্কের আমার সঠিক উত্তর কি হবে? 8 নম্বর প্রশ্নের লাভ ক্ষতির যে অঙ্কটা রয়েছে ছাড়ের অঙ্ক। ঠিক আছে, এটা না, এটা দিয়ে এটা আসছে না, ছাড়ের অঙ্ক। তবে এটা দিয়েও এসছে, ডিসকাউন্টের অঙ্ক, তো পরে পাবো, দেখেছিলাম এটা আমি করার সময়। তবে এই যে অঙ্কটা রয়েছে ছাড়ের অঙ্ক, এটার আমার রাইট অ্যান্সার কি হবে? কত পার্সেন্ট ক্ষতি? এটা হচ্ছে ক্ষতি বা লাভ কত হচ্ছে? 2% লাভ, অর্থাৎ অপশন ডি।
একজন বিক্রেতা তার বিক্রয় মূল্যের সামগ্রীর ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত দাম নির্দিষ্ট করে, বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের উপরে 15% ছাড় দেয়, তাহলে বিক্রেতার কত লাভ বা ক্ষতি আমাদের হবে? ঠিক আছে, তো আলটিমেটলি এখানে 2 টাকা আমার এখানে লাভ হচ্ছে 100 টাকা হিসেবে, 2% লাভ। অপশন ডি। 7 হয়ে গেল, 8 হয়ে গেল, 9 গিয়ে আমার একটা ইংলিশের প্রশ্ন আমার এখানে এসছে। সেই ইংলিশের প্রশ্নটা আমার এখানে কি রয়েছে? ইংলিশের প্রশ্নটা কি রয়েছে? ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। সানডের মধ্যে এটা তুমি কমপ্লিট করো। আমি এই লাইভটা তো থাকবেই, লাইভ আমাদের হয় কি 1 মাস পরে সেটা ডিলিট হয়ে যায় ফেসবুকে। সো আমি এই লাইভ ক্লাসটা করে নেব, ডাউনলোড করে নেব, করে আবারও দিয়ে রাখবো, যাতে করে ফিউচারও স্টুডেন্টসদের এটা কাজে লাগে। হ্যাঁ, লাইভটা অবশ্যই থাকছে, তার সঙ্গে এটা ডাউনলোড করে আমি আবার নতুন করে এই ভিডিওটাও আমি পোস্ট করব কিছুদিন বাদে, যাতে করে প্রত্যেকের কাছে এটা থেকে থাকে। ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। সানডের মধ্যে এটা তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো সানডের মধ্যে আপ টু সানডে কোনোদিনও হয় না, সানডের মধ্যে বললে হয় বাই সানডে। সানডের মধ্যে মানে রবিবারের মধ্যে তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে। এখানে বলেছে কি রবিবারের মধ্যে তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, রবিবারের মধ্যে বলেছে কাজটা তোমার কমপ্লিট করতে হবে। ওকে, সবার ঠিকঠাক হচ্ছে তো স্টুডেন্টস? সব ঠিকঠাক যাচ্ছে? এখন অবধি যে ক্লাসটা করাচ্ছি সবার ঠিকঠাক যাচ্ছে তো? একটু জানাবে, ভালো লাগলে একটু শেয়ারও করে দেবে স্টুডেন্টস। তোমাদের জন্য সবার আগে লাইভে এসে আমি কিন্তু সলিউশন গুলো করিয়ে দিচ্ছি। ওকে, 9 নাম্বার হয়ে গেল। এবার 10 নাম্বার। 10 নাম্বারেও আমাদের একটা ইংলিশের কোশ্চেন বলেছে 20 কিলোমিটার আর নট আ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফার্স্ট মুভিং ভেহিকেল। ফার্স্ট মুভিং ভেহিকেলের ক্ষেত্রে তো আমার এখানে 10 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার আমার এখানে কি রয়েছে? 10 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? অপশন এ, ইজ নট আ গ্রেট ডিস্টেন্স। তো 20 কিলোমিটার যেটা আছে সেটা হবে ইজ নট আ গ্রেট ডিস্টেন্স। অপশন এ উইল বি দা রাইট অ্যান্সার। এটাও আমি করে দিয়েছিলাম আমাদের ইংলিশের ক্লাসে কিন্তু স্টুডেন্টস। ঠিক আছে, নেক্সট আমাদের এসছে কি 11 নাম্বার প্রশ্ন। নেক্সট আমাদের এসছে 11 নাম্বার প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল হয় 506, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5-এর 18 হয়, তবে প্রথম সংখ্যার 4-এর 9 অংশ দ্বিতীয় সংখ্যার 2-এর 11 অংশের অন্তর বা ডিফারেন্স কত হবে? ঠিক আছে, অন্তর বা ডিফারেন্স কত হবে? তো আমাদের যে 11 নম্বর প্রশ্নটা রয়েছে, তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দুটি সংখ্যার যোগফল 506, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার এত হয়, তবে প্রথম সংখ্যার এত অংশ দ্বিতীয় সংখ্যার এত অংশের মধ্যে ডিফারেন্স কত হবে? এই প্রশ্নটাই আমার একটু ডাউট ছিল, এই প্রশ্নটাতেই আমার একটু ডাউট ছিল, কারণ এখানে আমি যখন করেছিলাম তখন এটাতে মনে হয় 161 সামথিং এসছে। তো যদি আমি এটা ক্লোজ করে আসি, হ্যাঁ 161.33, তবে যদি ভগ্নাংশগুলির সাথে সরাসরি না মেলে, হ্যাঁ এইটা একটু ডাউট ছিল আমার এই প্রশ্নটাতেই। এই প্রশ্নটাতেই আমার একটু ডাউট ছিল, তবে অ্যাকর্ডিং টু দিস অপশনস মনে হচ্ছে এটা ডাউট, এটা ডাউট আছে। এটা ডাউট বলতে আমার মানে এটা 161.33 এক্স্যাক্টলি ছিল, বাট এটা 168কেই আমি অ্যান্সার ধরে এগোবো। এই কোশ্চেনটা ডাউট কোশ্চেন স্টুডেন্টস, এই কোশ্চেনটা ডাউট কোশ্চেন ছিল আমার। ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যাটির এত হয়, তাই প্রথম সংখ্যার এত অংশ দ্বিতীয় সংখ্যার এত অংশের মধ্যে অন্তর কত হবে? ঠিক আছে, তো ওখানে কোনো জায়গাতে আই থিঙ্ক একটা মিস্টেক ছিল, যাই হোক সেটা অনুযায়ী 168কেই আমি অ্যান্সার এখানে মেনে চলবো। ওকে, যদি এটা নিয়ে থাকে, যদি ক্যান্সেল হয়ে যায় কোশ্চেন তো আলাদা ব্যাপার গেল, সেটা আলাদা ইয়ে গেল, কিন্তু এটা অ্যান্সার এটাই আছে, 161.33 ছিল। যাই হোক, এখানে আমাদের ডিকশনারি দেখো, ডিকশনারির একটু খুলে দেখো, একটু পিছনে ক্লাসে চলে যাও। ফ্রি ক্লাস থেকে আমার হুবহু এসছে, ফ্রি ক্লাস, পেইড ব্যাচ তো বাদই দাও, ফ্রি ক্লাসেস থেকে আমার কতগুলো কমন এসছে। এই যে পিএসসি যে কোশ্চেন আমি করিয়েছিলাম কিছুদিন আগে, সে WPSC তারপরে রেলের যেগুলো, সেখানেও আমি এগুলো করে দিয়েছি, তাই কি না? তো কি এসছে যে এখানে শব্দকোষ ডিকশনারি আসবে, বলে দিয়েছিলাম ডিকশনারি যদি একটু আমার যে কমন যখন দিয়েছিলাম তখনও বলে দিয়েছিলাম ডিকশনারিটা। তো কি হবে আমার 12 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর আমার কি হবে? অপশন বি, 1 4 5 3 2 6, 1 4 5 3 2 6।
ঠিক আছে, যার উত্তরটা আমাকে দিয়েছে তা দেখতে পাচ্ছি অনেক কটাই ভুল হচ্ছে, তাই কি না? যাই হোক, 5 আছে হচ্ছে LIG, তারপরে হচ্ছে হলো 3, LAU, তারপরে 3 হবে, হ্যাঁ আছে, তারপরে I হবে, তারপরে এটা ঠিকই আছে, অপশন বি হলো এটা রাইট অ্যান্সার। অনেকগুলো ভুল করে দিয়েছে, যাই হোক সেটা অসুবিধা নেই, তোমাদের অ্যান্সার গুলোকে মিলে দেখবে। এবার আসলো 12, এবার আসবে আমরা 13 নম্বর প্রশ্নে। ঠিক আছে, 13 নম্বরে কি আছে, নিচের কোনটি পরিপাক, আমরা প্রত্যেকটা ছোট ডাইজের, আমাদের লালার মধ্যে কোন রস থাকে, লালার মধ্যে আমাদের কোন রস থাকে, টায়ালিন। এটা আমরা কতবার পড়েছি, এটা বেসিক কোশ্চেন আমাদের একদম এসছে একটা, টায়ালিন। যাই না ভুল কেন করেছে, যে কোশ্চেনটা আমাকে দিয়েছে সে ভুল করেছে, অনলাইনে আমাদের কোনো স্টুডেন্টস দিয়েছে, তো প্রচুর ভুল করেছে। যাই হোক 14 নম্বর নেক্সট, শাহজাহানের পর পুত্রের মধ্যে কে অথর্ববেদ তোমাদের হচ্ছে অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পেয়েছিলেন? তো রাইট অ্যান্সার কি হবে, অপশন বি দাঁড়া, অপশন বি দাঁড়া হবে, এটার হলো রাইট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, দাঁড়া। স্টুডেন্টস একটু শেয়ার করে দেবে, কাইন্ডলি একটু রিকোয়েস্ট শেয়ার করে দেবে ভিডিওটা, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়। আমাদের একাডেমিক কালকে থেকে আমাদের ক্লাসও শুরু হচ্ছে নতুন ব্যাচের, সেটার জন্য সমস্ত ইনফরমেশন আমরা অবশ্যই দিয়ে রাখবো কমেন্টে। নেক্সট হচ্ছে কন্ট্রাডিক্ট, এখানে সিলেক্ট দ্য ওয়ার্ড অফ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ইন ক্যাপিটাল লেটার্স। মোস্ট সিমিলার ইন মিনিং মানে সিনোনিম। তো কন্ট্রাডিক্ট যে প্রশ্নটা এসছে, তো কন্ট্রাডিক্টের প্রতিশব্দ বা সিনোনিম আমার এখানে কি হবে, ডিনাই এমপ্যাথেটিক্যালি, অপশন ডি ডিনাই এমপ্যাথেটিক্যালি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, একটু আমাকে কমেন্টে বলবে যারা আমার বই নিয়েছো বা আমার ক্লাস করেছো, অঙ্ক বা ইংলিশ বা রিজনিং কি একটা ওয়ান কমন এসে, একটু কাইন্ডলি আমাকে জানাবে স্টুডেন্টস, একটু জানাবে আমাকে। যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত হবে? তাহলে আসল লাভ শতকরা কত হবে? তো রাইট অ্যান্সার কি হবে, অপশন বি 50%, অপশন বি 50% উইল বি দা রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, এখানে কোনটা মেলেনি, কোনটা আলাদা আছে? তো দেখেই বোঝা যাচ্ছে এগুলো রাজধানী শহর আমাদের দেওয়া আছে, তাই না? মণিপুর, ইম্ফল, ঠিক আছে, হ্যাঁ তো মিজোরাম তো নয়, মিজোরামের নয়, তো অপশন বি। ঠিক আছে, বাকিগুলো সব রাজধানী, এটা ভুল আছে, মিজোরাম ইটানগরটা আমাদের খালি ভুল আছে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হবে অপশন বি। 18 নম্বর, ইউএন এর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কয়টা? ইউএন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কয়টা? সেটা হলো 5টা। সেটা কয়টা রয়েছে আমাদের হলো, সেটা হলো আমাদের 5টা। তো নিশ্চয়ই বলতে পারবে যে কোন কোন দেশ রয়েছে, তো সেটা রয়েছে আমাদের হচ্ছে চীন, ফ্রান্স, তারপরে হলো আমাদের রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, আর হলো আমাদের কোনটা বাদ গেল আমাদের, আচ্ছা চীন গেল, ফ্রান্স গেল, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ও ইউএ, আর হচ্ছে সরি, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই 5টা দেশ মিলে আমাদের হচ্ছে ইউএন এর 5টা যে স্থায়ী সংস্থা রয়েছে সেই 5টা। ঠিক আছে, নেক্সট আমরা এগিয়ে যাবো আমাদের 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর প্রশ্নটা কি বলেছে, মোর দ্যান 1% ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। তো অ্যাপ্রুভ, এটা কি আছে, ভুল আছে না সংশোধন করতে হবে না কি আছে? তো এটা একদম পারফেক্ট আছে, এটা কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন নেই, অপশন সি, এটা একদম বাক্যটা ঠিক আছে। মোর দ্যান 1%, একজনের বেশি, ঠিক আছে, ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তো অপশন এখানে কোনো সংশোধনের প্রয়োজন নেই। 19 নম্বর। এবার আসবো আমরা 20 নম্বর প্রশ্নে, ভিন্ডিকটিভ। ঠিক আছে, ভিন্ডিকটিভ, ভিন্ডিকটিভ যেটা রয়েছে সিমিলার মানে সিনোনিম জানতে চাওয়া হয়েছে ভিন্ডিকটিভের। তো ভিন্ডিকটিভ কথার মানে কি, প্রতিহিংসা পরায়ণ বা প্রতিশোধকামী। ঠিক আছে, তো এটার সব থেকে নিকটতম যদি ওয়ার্ড বলি তাহলে সেটা হলো আমার এখানকার
রেভেঞ্জফুল, অপশন সি, এটা ঠিক করেছে সে, যে করেছে রেভেঞ্জফুল হলো আমার হ্যান্ডকার হবে সঠিক উত্তর। ঠিক আছে স্টুডেন্টস, ভালো লাগলে একটু ভিডিওটা শেয়ার করে দিও, ভালো লাগলে একটু ভিডিওটা কাইন্ডলি সবাই শেয়ার করে দিও। পরীক্ষা কেমন হলো সবার? আমি যে উত্তরগুলো বলছি সব ঠিকঠাক আসছে তো তোমাদের? এটা খুব জরুরি জানা তো আমার, কেন এই যে 2 বছর 3 বছরের খাটনি এই 1 ঘন্টায় সবকিছু ডিসাইড করবে। প্রশ্ন তো দেখতে পাচ্ছি জলের মতো এসছে, প্রশ্ন দেখতে পাওয়া যাচ্ছে জলের মতো এসছে কিন্তু প্রশ্ন, তো কাট অফ কিন্তু যাবে, ভালোই যাবে, আলোচনা করব। ব্ল্যাটেন্ট কিভাবে ওপেন এর সাথে সম্পর্কিত, যেভাবে সিক্রেটের সাথে সম্পর্কিত হবে। ঠিক আছে, ব্ল্যাটেন্ট যেভাবে ওপেন এর সাথে সম্পর্কিত, সেভাবে সিক্রেট যার সাথে সম্পর্কিত সেটা কি হবে? ফ্রি, ওভার্ট, অবভিয়াস না কোভার্ট? ঠিক আছে, তো কি হবে আমার এখানে? দেখো, ব্ল্যাটেন্ট কথার মানে হলো প্রকাশ্য বা স্পষ্ট, আর ওপেন কথার মানে হচ্ছে খোলা বা স্পষ্ট। তো এটা একটা সিম্পল, এটা আমার কি রয়েছে? সিনোনিম রয়েছে। এটা কি রয়েছে? এটা সিনোনিম রয়েছে। তাহলে যদি এটা সিনোনিম হয়, তাহলে সিক্রেটের সঙ্গে কোনটা যায়? সিক্রেট মানেও আমাদের লুকানো জিনিস, আর কোভার্ট মানেও আমাদের হচ্ছে লুকানো জিনিস। তো অপশন ডি হচ্ছে আমার হ্যান্ডকার হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 22 নম্বর প্রশ্ন। নিচের চিত্রটি যে বিকল্পিতে এমবেড করা আছে সেটা বের করো। মানে এটার সঙ্গে রিজনিং এর কোশ্চেন, একদম এমবেড রিজনিং, তাই না? তো আমার এখানকার এই যে চিহ্নটা রয়েছে, এটা কোনটা রয়েছে এদের মধ্যে? তো দেখেই তো বোঝা যাচ্ছে, তাহলে একদম দেখেই বোঝা যাচ্ছে এটা কোনটা আছে। কোনটা হবে? অপশন সি, অপশন সি হলো এটা রাইট অ্যান্সার। এই যে পার্টটা রয়েছে, এই যে পার্টটা রয়েছে, এই যে, সরি এখানে কেন আসছে, উল্টো করে, তো এই পার্টটাও এখানে আছে, এই পার্টটাও এখানে আছে। ঠিক আছে, যেটা আছে ওর মধ্যে লুকানো আছে, নিচে না উপরে। ঠিক আছে, তা বাদে আর না, ওভাবে যদি না ধরি আমি, তাহলেও তো পার্টটা থাকছেই, তাই কি না? তো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 22 গেল, 23 কি বলেছে? যদি 5 টু দি পাওয়ার 1 প্লাস বি ইকুয়াল টু 5 ইন্টু 25 ইন্টু 125 আমাদের হয়ে থাকে, ঠিক আছে, একজন বলছে এ হবে, আগের প্রশ্নে বলছো তোমার এ হবে। ওকে, একবার চেক করে নিচ্ছি। একবার আমি চেক করে নিচ্ছি তোমার, যেহেতু বললে। হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি, আমার একটা মিস্টেক হয়ে গেছে, সি না, হ্যাঁ হ্যাঁ সি, একটা মিস্টেক হয়েছে আমার। এই 22-এর অ্যান্সার, ওহো, আমি তারপরে এখানে ভুল করেছি ঠিক, বাট অপশনটা ভুল বলে দিই। ঠিক ঠিক ঠিক, এই যে পার্টটা এখানে তো হুবহু আছে, এটা গেল, এটা, এই যে এটা, অপশন এ হচ্ছে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, ওটা কোনো জায়গায় মিস্টেক করা হয়েছে, ঠিক আছে, আমার লিখতে হয়তো মিস্টেক হয়ে গেছিল, একদম ঠিক। 23 নম্বর প্রশ্ন কি বলেছে? যদি এ টু দি পাওয়ার, যদি এ টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু 5 ইন্টু 25 ইন্টু 125 হয়, তবে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? ঠিক আছে, ছয় স্কোয়ার, তাহলে কত হয়? 36। অপশন বি 36 হবে হলো এটার আমার সঠিক উত্তর। অপশন বি 36 হবে হলো এটার আমার সঠিক উত্তর। ওকে, 24 নম্বর প্রশ্ন দেখে নেবো এবার। 24 নম্বরটা কি বলেছে আমার প্রশ্ন দেখে নাও। 24 নম্বর প্রশ্ন কি বলেছে? সিম্পল একটা আমার দিয়ে রেখেছে এখানে, আবার সরলীকরণের অঙ্ক। সরলীকরণ থেকে অনেক এসছে, যে অ্যাজ পার আমি তোমাদেরকে বলেছিলাম যেরকম সরলীকরণ থেকে প্রচুর প্রশ্ন এসছে। তো এটা রাইট অ্যান্সার আমাদের কি হবে? 26 পূর্ণ 2 এর 3, অপশন ডি 26 পূর্ণ 2 এর 3 হবে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার আসবো 25 নম্বর প্রশ্নে।
√98 √8 -2 √32 এই যে 25 নম্বর প্রশ্নটা রয়েছে, তো 25 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর কি হবে? এটা করণীশ্বরের অঙ্ক, তাই না? তো যোগ করলে হবে √2, এটা যোগ করলে আমাদের কত হবে? √2। অপশন ডি হচ্ছে এটার সঠিক উত্তর। আবুল ফজলের আকবরনামা কোন ভাষায় তিনি লিখেছিলেন? আবুল ফজল আকবরনামা কোন ইয়েতে লিখেছিলেন? আবুল ফজল কে ছিল? আকবরের একজন নবরত্নের একজন ছিলেন, তাই কি না? তো এটা মুঘল দরবারে যে ভাষা ইউজ হতো সেই ভাষাতেই এটা লেখা হয়েছিল। তো মুঘল দরবারে কোন ভাষা ইউজ হতো? ফার্সি। তো অপশন ডি ফার্সি হচ্ছে আমার এটার হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে? এদের মধ্যে কোন চারটে আমাদের অপশন হবে? সেটা হবে অপশন সি, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। ঠিক আছে। 27 নম্বর। 28 নম্বর কি বলেছে? 2a = 3b + 4c হলে a:b:c কত? এগুলো আমি বই থেকে ছবি তুলে এগুলো পাঠিয়ে দেবো তোমাদের, পরে দেখাবো। আমার যে লেখা বই রয়েছে কি কি এসছে ওখান থেকে। ঠিক আছে। তো রাইট অ্যান্সার কি হবে? 6:4:3। তো অপশন ডি 6:4:3 উইল বি দ্য রাইট অ্যান্সার। পরে আবারও একটা অঙ্কের প্রশ্ন আমাদের এসেছিল। সেই অঙ্কের প্রশ্নটা কি রয়েছে? দুটি গাড়ি এ এবং বি একই সময় একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে। এ উত্তর দিকে, বি দক্ষিণ দিকে। যদি এ এর গতিবেগ 34.5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বি এর গতিবেগ 41.5 কিলোমিটার পার আওয়ার হয়, তবে কত ঘন্টা পরে তারা একে অপরকে পরস্পর থেকে 684 কিলোমিটার দূরে থাকবে? ঠিক আছে। তো রাইট অ্যান্সার আমাদের কি হবে? এটা আপেক্ষিক গতির, এটা আমার গতিবেগের অঙ্ক এটা, তাই কি না? এটা রাইট অ্যান্সার হবে অপশন এ 9। এই প্রশ্নটাই কেবল একটা দেখলাম অঙ্ক যেটা একটু সময় লাগলেও লাগতে পারতো, মানে পড়ে টোরে নিয়ে গোড়াটা কমপ্লিট করতে যে সময়টা লাগে সেই সময়টা আমি কথা বলছি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 30 নম্বর প্রশ্ন। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ কনসিল। কনসিলের অ্যান্টোনিম কি হবে? কনসিল মানে কি? কনসিল মানে কোনো কিছুকে লুকানো বা গোপন করা, তাই না? গোপন করা। তো আমাদের যদি কনসিল কোনো কিছু লুকানো হয় তাহলে বিপরীত রিভিল করে দেওয়া, প্রকাশ করে দেওয়া। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ প্লেন্টিফুল। প্লেন্টিফুল কথাটা মানে কি? প্রচুর। তাহলে এর কি বলেছে? অ্যান্টোনিম বলেছে। তাহলে অ্যান্টোনিম যদি হয় তাহলে আমাদের কি হবে? কম, তাই না? অল্প বা স্বল্প। তাহলে কি হবে? স্ক্যান্টি। তো রাইট অ্যান্সার অপশন সি, স্ক্যান্টি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। কেমন হচ্ছে? সবার ঠিকঠাক হয়েছে তো? কত হচ্ছে স্কোর দেখতে বলতে থাকো আমাকে একটু। কোনো কিছু কমেন্ট থাকলে বলো, অবশ্যই বলবে কিন্তু। ওকে দেখো নেক্সট কি বলেছে আমার? 5টি সংখ্যা অবিরত অনুপাত, 32 নাম্বার। 5টি সংখ্যার অবিরত অনুপাত রয়েছে বা কন্টিনিউড প্রপোর্শন, চতুর্থ এবং পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 এবং 162 হলে প্রথম সংখ্যাটা নির্ণয় করো। এখানে প্রথম সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? তাহলে আমার এখানকার রাইট অ্যান্সার কি হবে? অপশন এ 2 হচ্ছে আমার এখানকার হবে সঠিক উত্তর। 2 হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার। সাধারণভাবে এখানে কি করব আমরা? কিউবের অঙ্ক, সিম্পল রয়েছে একদম এটা। তো অপশন এ উইল বি দা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 33 নম্বর প্রশ্ন। বার্ষিক সরল সুদ, বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকা 10 বছরের সুদ ওই টাকার 2/5 অংশ হয়ে থাকে? ক্লিয়ার? তো আমার এটা রাইট অ্যান্সার কি হবে? অপশন 4, সরল সুদের অঙ্ক। একদম বেসিক অঙ্ক এসছে এটা একদম আমাদের, তাই কি না? তো অপশন ডি উইল বি দা রাইট অ্যান্সার। 34 নম্বর প্রশ্ন। নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে হয়েছে? ঠিক আছে। তাহলে আমার এখানে 34 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? ব্রহ্মপুত্র এবং সিন্ধু। এই দুটো আমাদের নদী কিন্তু অলমোস্ট একই জায়গা থেকে আমাদের উৎপত্তি হয়েছে। তাহলে আমাদের যদি একই জায়গা থেকে বলি তাহলে এই যে দুটোই আমাদের কোথা থেকে উৎপত্তি হয়েছে? কৈলাস পর্বতমালার যে মানস সরোবর হ্রদ, ঠিক আছে, কৈলাস পর্বতমালার যে মানস সরোবর হ্রদ সেখান থেকে আমাদের কিন্তু এই দুটো আমাদের উৎপত্তি হয়েছে। ঠিক আছে। 35 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও। The poor villagers have
awaited in bitter cold for more than 4 hours now. তাহলে 35 নম্বরের বাক্য সংশোধন করতে কি বলছে, এখানে কি হবে, এখানে ওয়েট করছে একটা সময়ের ধরে, তাহলে সেটা কি হয়, আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কি হবে, হ্যাভ বিন ওয়েটিং, ঠিক আছে, ফর এখনো ওয়েট করছে, যারা ওয়েট করছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। রাইট অ্যান্সার অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 36 নম্বর প্রশ্ন এবার চলে আসবো। 36 নম্বর প্রশ্ন কি বলেছে, একটা সিম্পল একটা আমাদের রিজনিং দেওয়া রয়েছে, ছোট বড় আমাদের বের করতে হয় এটা থেকে। তো আমাদের এই যে প্রশ্নটা রয়েছে এখানকার 36 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার আমাদের কোনটা হবে, 36 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা রাইট অ্যান্সার কি হবে, অপশন বি। এ এবং বি কোনোটাই সঠিক নয়। অপশন বি, এ এবং বি কোনোটাই এখানে সঠিক হিসেবে চিহ্নিত করা হয়নি। গ্রেটার দ্যান লেস দ্যান এর প্রশ্ন যেটা ছিল সেটা কোনোটাই সঠিক নয়। অপশন বি উইল বি দা রাইট অ্যান্সার। ঠিক আছে স্টুডেন্টস, আমাদের অ্যাডমিশন রিলেটেড যা তথ্য আমরা কিন্তু দিয়ে রাখবো কমেন্টে ভিডিওর শেষে, অবশ্যই সেখান থেকে কিন্তু ফলো আপ করে নেবে। নিচের কোনটি একটি লিপিয়ার ছিল, লিপিয়ার কি, আমাদের 4 আর 400 দিয়ে ভাগ যায়, পাশে শূন্য থাকলে তো দেখে বোঝা 2004 সাল, তাই না? তাহলে 2004 সালটা আমাদের হচ্ছে লিপিয়ার সাল, বাকি তিনটে কিন্তু নয়। একদম বেসিক কোশ্চেন ছিল। 38 নাম্বার, যদি 84 ইন্টু 13 ইকুয়াল টু 8 হয়, ঠিক আছে, তাহলে এখানে কোন প্যাটার্নটা আমার এখানে ফলো করছে এবং এটার 38 নাম্বারের সঠিক উত্তর কি হবে? ক্লিয়ার? তো আমার এখানে কি আছে হিসাবটা, যে 84 তোমাদের যদি ভাগ করি 84 কে, ঠিক আছে, তোমার হচ্ছে 3 8 32, তার মানে প্যাটার্নটা আমার কি দাঁড়াচ্ছে, প্রথম প্যাটার্নটা হলো প্রথম সংখ্যার অঙ্কটা যেটা রয়েছে দ্বিতীয় সংখ্যার যোগফল, মানে 84 ইন্টু 13 ইস্টু যদি করি 8 + 4 মানে 12 নর্মাল প্লাস, হ্যাঁ, তাহলে রাইট অ্যান্সার কি হবে এটার 7। অপশন বি 7 উইল বি দা রাইট অ্যান্সার। এটা রাইট অ্যান্সার হবে হচ্ছে আমার কত, 7। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 7। ঠিক আছে, করে দেবো এগুলো, রিজনিং আর ম্যাথের যখন ক্লাসগুলো করাবো না তখন এগুলো সব সলিউশন ধরে ধরে আমি করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, এখন খালি তাড়াতাড়ি আমরা দেখে নিই যে কোনটার উত্তর কি হচ্ছে, তার মধ্যে যতটা পারছি বলে দিচ্ছি, নাহলে তো প্রচুর সময় লেগে যাবে। আমি এগুলো সব সলিউশন করে দেবো, কোনো চিন্তার কারণ নেই। প্রদত্ত প্রশ্নে প্রশ্নবোধক স্থানে কি বসবে, এইটা একটা সিম্পল একটা আমাদের ইয়ে রয়েছে, খালি কি হতো টাইমের খেলা, 1 ঘন্টার গল্প, এই 1 ঘন্টার মধ্যে খালি আমাকে এটা কমপ্লিট করতে হবে, টাইমের খেলাটা আমাকে খালি এখানে ক্র্যাক করতে হতো। ঠিক আছে, তো রাইট অ্যান্সার এটা কি হবে আমার, অপশন বি 50 উইল বি দ্য এটার রাইট অ্যান্সার। নেক্সট 40 নাম্বার প্রশ্ন, এখানে একটা মানে প্রশ্নবোধক রয়েছে, তো আমার এখানে কোনটা বসবে, ঠিক আছে, আমার এখানে কোনটা বসবে, আমার এখানে বলছে কোনটা বসবে, তো রাইট অ্যান্সার আমার এখানে কি হবে, অপশন ডি এফ। ঠিক আছে, অপশন ডি এফ হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন 41 নাম্বার প্রশ্ন, অড ওয়ান আউট, কোনটা আলাদা রয়েছে সেটাকে বাদ দাও। তাহলে আমার এখানে আলাদা কোনটা হবে, ব্লু পিঙ্ক ম্যাগনেটা না পার্পেল। ঠিক আছে, ব্লু হলো একটা মৌলিক রং, আর বাকি এখানে যতগুলো আছে একটা মৌলিক রং, ম্যাগনেটা এবং পার্পেল মৌলিক রঙের মিশ্রণ, আর পিঙ্কই একটা, এটা সম্পূর্ণ টিন্টেড, তাই না, এটা আলাদা। তাহলে আমার এখানকার রাইট অ্যান্সার কি হবে, পিঙ্ক। অপশন বি পিঙ্ক হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার আমার মতে। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন 42 নম্বর প্রশ্ন, নিচের কোনটার সঙ্গে, স্টুডেন্টস বলেছিলাম মনে আছে স্ট্যাটিক জিকের যখন আমি কমন দিচ্ছিলাম তখন বলেছিলাম যে একটা আসবে, ওস্তাদ একটু দেখে নেবে তো, স্ট্যাটিক জিকের একটু ফলো আপ করে দেখবে তো যে বলেছিলাম কিনা। ওস্তাদ আলী আকবর খান ধরে বলে দিয়েছিলাম, নাম ধরে বলে দিয়েছিলাম আমি, এটা বেহালা, তবলা, সরোদ না গিটার। তো 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে, মানে ইনি হলো একটা মানে বিখ্যাত সরোদ শিল্পী। অপশন সি হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 43 নম্বর প্রশ্ন,
এদের মধ্যে যেটা রয়েছে এখানে কোনটা আলাদা আছে, বা সরি মাঝখানে কোন স্থানে কোনটা বসবে, ঠিক আছে, ওই স্থানে কি বসবে, BC3D, BC3D, অপশন ডি এটার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 44 নম্বর প্রশ্ন। নীতি আয়োগের চেয়ারপারসন কে হয়ে থাকেন? কে অর্থমন্ত্রী কবে থেকে, কে যে করেছে এটা ভুলভাল প্রচুর করছে, তো প্রধানমন্ত্রী হচ্ছে এটা রাইট অ্যান্সার। এটা নীতি আয়োগের, এটা মানে প্রত্যেক বছর এটা সেন্ট্রালের এক্সামে তো এমন কোনো মানে বাদ দেয় না, স্টেটের এক্সামেও এটা বাদ দেয় না প্রশ্নটা। নেক্সট আমাদের 45 নম্বর প্রশ্ন, x - 5y বাই x + 5y ইকুয়াল টু, এটা হলে x আর y এর মান কত? x আর y এর মান কত? ক্লিয়ার? তো 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমার কি হবে? 50/3, 50/3, অপশন ডি রাইট অ্যান্সার 45 নম্বর। 46 নম্বর, কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম গানটা প্রথমবার গাওয়া হয়েছিল? আমি দুটো প্রশ্ন বলেছিলাম এই রিলেটেড, বলেছিলাম একটা বন্দে মাতরমটা মনে রাখবে আর একটা জনগণ মন মনে রাখবে। 1911 সালে হয়েছিল জনগণ মন, আর 1896 সালে হয়েছিল আমাদের বন্দে মাতরম। তো রাইট অ্যান্সার কি হবে? 1896 সাল হবে রাইট অ্যান্সার। দুটো বলেছিলাম, ওর মধ্যে দেখো একটা এসছে। 47 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? বিশ্বের বৃহত্তম উপসাগরের নাম কি? তো আমাদের কি হবে? এটা হলো গালফ অফ মেক্সিকো, বা যেটাকে বলা হয় মেক্সিকো উপসাগর। বিশ্বের বৃহত্তম উপসাগরের নাম কি? গালফ অফ মেক্সিকো। বিশ্বের যে আমাদের পৃথিবীর বৃহত্তম, ওর মধ্যে এই প্রশ্ন আমাদের ছিল জিকের বইয়ের মধ্যে। নিচের কোন পদটি প্রদত্ত সিরিজটির প্রশ্নবোধক স্থানে বসবে? এখানে কোন সিরিজটা আমার এখানে মিলবে, ঠিক আছে, এখানে পরবর্তীতে গিয়ে কোনটা আমাদের লাস্টে গিয়ে মিলবে। ওকে, তো 48 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? IRL, IRL, অপশন বি, IRL উইল বি দা রাইট অ্যান্সার। IRL হলো আমার সঠিক উত্তর। 49 নম্বর প্রশ্ন, সিরিজ রয়েছে, সিরিজের আমাদের লাস্টে একটা প্রশ্ন রয়েছে, সেইটা আমার উত্তর কত হবে? একটা প্যাটার্নে কিন্তু এসছে, দেখো একটা 6, তারপরে উল্টা করে গেছে 6, এইভাবে একটা প্যাটার্ন এসছে। সেই প্যাটার্নে 49 যে সিরিজটা রয়েছে সেই অনুযায়ী কি হবে? ইউ, অপশন এ, ইউ হলো হবে এটার রাইট অ্যান্সার। অপশন এ, ইউ হলো এটার সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চিন, আমাদের জাতীয় পতাকার যে দৈর্ঘ্য আর প্রস্থ, সেই দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? এটা মনে হয় এমন কেউ নেই যে এটা করতে পারোনি, তাই না? এটা দৈর্ঘ্য, প্রথমে কি প্রস্থ বলেছে? হ্যাঁ, প্রস্থ আর দৈর্ঘ্য, দেখে একটুর জন্য গন্ডগোল হয়ে যাচ্ছিল এখনই। প্রস্থ আর দৈর্ঘ্যের অনুপাত 2:3, অপশন ডি হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। 51 নম্বর প্রশ্ন, আমাদের এখানে একটা রিজনিং এর প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নের লাস্টে আমাদের কোনটা বসবে? লাস্টে আমাদের কোনটা বসবে? অপশন এ, 40 উইল বি দা রাইট অ্যান্সার। এটার অ্যান্সার হবে আমাদের হলো 40। এই অঙ্কটাও আমি বলে দিয়েছিলাম করার সময়, অঙ্কের যখন সাজেশন দিচ্ছিলাম, যদি একটু শুনে নিতে, মনে হয় যারা যে ভুল করছো বা দেখতে পাচ্ছি যার ইয়েটা অনেক ভুল হয়েছে, তো যারা ভুল বা করতে পারোনি তারা এগুলো ইজিলি করে নিতে পারতে। x + 1/x = 10, দেন হোয়াট উইল বি x4 + 1/x4, ঠিক আছে। তো 52 নম্বর প্রশ্ন আমাদের রাইট অ্যান্সার আমাদের কি হবে? 9602, 9602, অর্থাৎ অপশন এ হলো আমার এটার রাইট অ্যান্সার। নেক্সট আমি চলে আসবো 53 নম্বর প্রশ্নে। 53 নম্বর প্রশ্ন আমার কি বলেছে দেখে নাও, পৃথিবীর সব থেকে বৃহত্তম চিনি উৎপাদক দেশ, এটা মনে হয় সবাই পারবে, এটা তো খুবই একটা ইজি কোশ্চেন আমাদের এসেছিল, তাই না? 53 নম্বরের প্রশ্ন। তো সব থেকে যদি বলি চিনি লার্জেস্ট প্রডিউসার, সুগার প্রডিউসার ইন দা ওয়ার্ল্ড, তাহলে আমাদের কি হবে? এখানে তো লার্জেস্ট সুগার প্রডিউসার ইন দা ওয়ার্ল্ড, আই থিঙ্ক না, আমার এখানে একটু ভুল এসছে, আই থিঙ্ক এটা অ্যান্সারটা আমি একটু ক্রস চেক করে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, লার্জেস্ট সুগার প্রডিউসার ইজ ব্রাজিল নাও, ঠিক আছে, একদম পারফেক্টলি ঠিক ছিল, আমারই ডাউট ছিল এটা নিয়ে, তো একবার চেক করে নিলাম। ব্রাজিল লার্জেস্ট সুগার প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে আমাদের ব্রাজিল। কফি উৎপাদনও কিন্তু সব থেকে বড়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 54 নম্বর প্রশ্ন, কোন সাংকেতিক ভাষায়, আই রিপিট, কোন সাংকেতিক ভাষায়
এটা আছে তো দেয়ারের এখানে কোন সাংকেতিক ভাষায় আমরা এখানে দেয়ারকে আমরা ডিনোট করতে পারবো, তো সেটা হবে এস এ। আই রিপিট এস এ। এস এ হবে আমাদের এস ইকুয়াল টু হবে দেয়ার। এই প্রশ্ন আমাদের রিজনিং এর ছিল। এগুলো সব আমাদের বই থেকে আসা কম বেশি। প্রোহ্যাবিট ইন সিমিলার মিনিং মানে সিনোনিমের কথা বলছি। প্রোহ্যাবিট যে কথাটা রয়েছে, প্রোহ্যাবিট মানে কি বারণ করা বা নিষেধ করা, তাহলে এর যদি আমি মোস্ট সিমিলার মিনিং বলি তাহলে কি হবে ফরবিট। ঠিক আছে, ফরবিট অর্থাৎ অপশন এ ফরবিট উইল বি দা রাইট অ্যান্সার, মানে নিষেধ করা আর কি। নেক্সট আমাদের রয়েছে 56 নম্বর প্রশ্ন। স্টুডেন্টস ভালো লাগছে তো? কত তাড়াতাড়ি দেখো তোমাদের ক্লাস থেকে তোমরা হল থেকে বেরিয়েছো, আমি কিন্তু এখানে উত্তর করা শুরু করে দিয়েছিলাম। তাও দেরি হলো কারণ আমাকে স্টুডেন্টস কোশ্চিন পাঠাতে আমাকে দেরি করলো, নাহলে হয়তো আরো আগে আমি শুরু করে দিতে পারতাম। নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয়? রক্ত তৈরিতে প্রয়োজনীয় আমাদের স্নেহ পদার্থ, ক্যালসিয়াম, প্রোটিন না লোহা? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের ক্যালসিয়াম। ঠিক আছে, এটা আমাদের মানবদেহের কিন্তু রক্ত তৈরিতে কিন্তু ভীষণ প্রয়োজন। কিন্তু রক্ত তৈরিতে প্রয়োজনীয়, এখানে যদি আমি সব থেকে ইম্পর্টেন্টটা বলি, মানবদেহের রক্ত তৈরিতে প্রয়োজনীয় স্নেহ পদার্থ, ক্যালসিয়াম, প্রোটিন না লোহা? তাই তো আমার একটা না, ক্যালসিয়াম শুধুমাত্র দেহের গঠনের জন্য বলছি। ওকে, এটার আমার একটা ভুল অ্যান্সার আই থিঙ্ক আমার কাছে এসেছিল। তো এটার রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের লোহা, তাই না? লোহাই হবে আমাদের এটা সঠিক উত্তর, অপশন ডি লোহা হলো আমার এটার হবে সঠিক উত্তর। মানব দেহ গঠনের যদি শুধু কথা বলতো তাহলে হতো আমাদের হলো মানব দেহের যদি শুধু কথা বলতো, একজন বলছো কিউবা, আই থিঙ্ক এখনো ইয়েতে আছে, কিউবা হবে না, একটু জাস্ট একটু সার্চ করে নেবে তোমরা। কিউবা আগে ছিল সুগার প্রডিউসিং, এখন সেটা হয়ে গেছে ব্রাজিল। প্রশ্নটা ভালো করে দেখবে। আর এটা হিমোগ্লোবিনের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের লোহা। ঠিক আছে, তো লোহাই হবে হলো এটার আমাদের রাইট অ্যান্সার। সবই ইম্পর্টেন্ট, বাট রক্তের মূল উপাদান লোহাকেই ধরা হবে। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, লিফটের আবিষ্কর্তা কে? লিফট যদি বলি, এই লিফটের আবিষ্কর্তার নাম কি? তো সেটা হলো 1852 সালে এলিজা গ্রেভস ওটিস। এলিজা গ্রেভস ওটিস 1852 সালে এলিজা গ্রেভস ওটিস আমাদের এটা আবিষ্কার করেছিল লিফট। যদিও বা এটা একটু ডিফিকাল্টি ছিল হয়তো বা অ্যান্সার দেওয়াটা, ঠিক আছে, তো বা অনেকে হয়তো জানতে পারবে না। বাকি এটা কি অপশন টেস্ট করতে হতো, যেমন 1 নম্বর হচ্ছে মাইকেল ফ্যারাডে হবে না, টমাস আলভা এডিসন হবে না, জন লগি বিয়ার্ড হয়তো অনেকেও জানো না, বাট এই দুটোর মধ্যে যদি তোমরা গেস করে করতে পসিবিলিটিস হাই ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 58 নম্বর প্রশ্ন। একটি শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় হলো 11 যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয়। সরি, ওহো সিস্টেমে কোনো প্রবলেম হয়েছে আই থিঙ্ক। নো প্রবলেম, 1 সেকেন্ড একটু ওয়েট করো। ঠিক আছে, দেখো ওকে, তো আমার এখানে কি বলেছে যে তো যেটা আমি বলছিলাম আর কি, যে গড় বয়স বলে 1 যোগ বেড়ে যায়, তাহলে শিক্ষকের বয়স কত হবে? তো রাইট অ্যান্সার কি হবে 36, অপশন ডি 36 উইল বি দা রাইট অ্যান্সার, অপশন ডি হলো এটার সঠিক উত্তর। নেক্সট আমাদের 59 59 নম্বর যে প্রশ্ন সেখানে আমরা আসবো। 59 নম্বর কোশ্চেন, এখানে কি বলেছে 1895321 কোশ্চেন 377, ক্লিয়ার? তো এটার আমাদের সঠিক উত্তরটা কি হবে, মানে ওখানে কোনটা বসবে সেটা হবে 441 441 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এদের পার্থক্য করে যদি এগো তাহলে দেখবে +7 কিউব -6 কিউব +5 কিউব -4 কিউব, এই প্যাটার্নে কিন্তু সম্পূর্ণটা এগোচ্ছে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হবে 441। 16 নম্বর প্রশ্ন কি রয়েছে আমার এখানে, APRS XSZ এর সারিতে বসে আছে
এস এবং জেড কেন্দ্রে এ এবং পি দুটি প্রান্তে আর এর বাম দিকে বসে আছে, কে পি এর ডান দিকে বসে আছে। ঠিক আছে, তো আমার এখানকার রাইট অ্যান্সার কি হবে? আমার 60 নম্বর যে প্রশ্ন রয়েছে এটা যদি তোমরা সাজিয়ে নাও, আচ্ছা এই অ্যান্সারটা আমাকে করে, এটা আমার তখন, আচ্ছা এটা কি বলেছে, অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন যদি ধরে নেওয়া হয়, এই প্রশ্নের একটা আমি ত্রুটি সম্ভাব্য একটা ইয়ে বলবো, ঠিক আছে কোনো প্রবলেম। এখানে যদি ধরে নেওয়া হয় আর এর ডান দিকে এক্স বসে আছে, আর এর ডান দিকে এক্স বসে আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। তবুও আমি এটা অবশ্যই পরে আরেকবার করাবো। হ্যাঁ, ওকে, তোমাদের এটার উত্তর কি হয়েছে আমাকে এটা কমেন্টে জানাবে। তোমাদের উত্তর এটা কি হয়েছে এটা কমেন্টে জানাবে, বা এটা আমিও তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। তোমাদের উত্তর কি হয়েছে এটার কমেন্টে জানাবে, তোমাদের উত্তর কি হয়েছে কমেন্টে জানাবে। আমার মতে এটা এক্সই হবে, তবে তবু আমি এটা একটু কোশ্চিন রাখবো, এটা আমি আরেকবার দেখবো। যদি দেখি না কোনো প্রবলেম নেই তাহলে জানানোরও কোনো ব্যাপার নেই, নচেত আমি গ্রুপে জানিয়ে দেবো, মানে কমেন্টে জানিয়ে দেবো। নেক্সট, সব থেকে কোন স্তরটি সব থেকে বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে? আমাদের স্তরেই ঘটে, যেখানে আমরা বসবাস করি, তাই না? সেটা হলো আমাদের সব থেকে নিচের স্তর, সেটা কি আমাদের ট্রপোস্ফিয়ার। অপশন সি হলো এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? 61 নম্বর প্রশ্ন, জালিকাট্টু বলে দিয়েছিলাম স্টুডেন্টস, বলে দিয়েছিলাম বইয়ের মধ্যেও রয়েছে, স্ট্র্যাটেজিকের বইটা যারা ফলো আপ করেছে বলে দিয়েছিলাম, তামিলনাড়ু একটা ফেমাস উৎসব আমাদের জালিকাট্টু উৎসব। এখানে ষাঁড়কে বশ করানো হয়, বুল টেমিং। ঠিক আছে, এটার উপরে কেস কাবাডি অনেক পড়ে। যাই হোক, 62 নম্বর এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি। 63 নম্বর প্রশ্ন কি রয়েছে আমার এখানে? একটা এমসিকিউ এর প্রশ্ন রয়েছে। আমার ম্যাথামেটিক্যাল ম্যাজিক বইটা বের করবে তোমরা যারা আমার ক্লাসগুলো করেছো, করে নিয়ে সম্ভবত যৌগিক অনুপাত বা কিছু একটা চ্যাপ্টার রয়েছে, প্রথম 2-4টা চ্যাপ্টারের মধ্যেই। আমি একটা কথা বলি স্যার, আমার হয়তো এখানে 75 লেখা ছিল বইয়ের মধ্যে উত্তর, আর তোমার এখানে 74 এসছে। হ্যাঁ, তো আমি তোমাদের যেটা বলেছিলাম স্যার, এমনও কিছু স্টুডেন্টস কোশ্চেন পাবে যেটা হুবহু কমন পাবে, আর কিছু পাবে এখানে ডিজিটে একটু হেরফের পাবে। ঠিক আছে, তো 63 নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা রাইট অ্যান্সার আমার কি হয়েছে এখানে? সেটা রয়েছে এখানে 4, অপশন বি। ঠিক আছে, এটাও আমার ডাউট কোশ্চেন ছিল। আচ্ছা দেখছি তবু একবার কি বলেছে, প্রতিটি 25টি যার প্রতিটা 4 নাম্বার করে দেওয়া হয়, তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি? প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার অতিরিক্ত কাটা হয়। যদি 4টা উত্তর না দেয় তাহলে 21টা প্রশ্নের উত্তর দিয়েছে, তাহলে 20টা যদি ঠিকঠাক দেয়, না 20টাও দিতে পারবে না, তাহলে 18 আর এদিক থেকে হলো 4 18 36 72, না 4 20 80, 20 হলে 1 বাদ দিলে 1 আচ্ছা 19টা যদি দেয় 76, 19টা যদি দেয়, 19টা যদি সে অ্যান্সার দেয় তাহলে 4 19 76। হ্যাঁ, আর একটা ভুল করেছে, দুটো ভুল করেছে, তাই না? তাহলে 19 আর 2 21, 4 হবে রাইট অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, একদম পারফেক্ট আছে, অপশন বি এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব তাড়াতাড়ি সলভ করে নিয়েছিলাম, যে কারণে আমি কিছু জায়গায় ডাউট আমি রেখে দিয়েছিলাম, ভাবছিলাম ডিউরিং দ্য ক্লাসে আমি সেগুলো সলভ করাবো। নো প্রবলেম, একদম পারফেক্ট। 64 নম্বর প্রশ্ন, 64 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নেব। এখানে একটা, এটা মানে যেমন এটা মানে ভাই, এটা মানে কন্যা, এটা মানে স্বামী, এটা মানে স্ত্রী। এটা আগের দিন আমরা পেইড ব্যাচে যে অনলাইন, আগের দিন এই ক্লাসটা আমি করিয়েছি, সেম রিজনিংই চলে এসছে। তো কি এসছে আমার এখানে,
64 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সেটা হলো বৌদি। ঠিক আছে, মেয়ের মেয়ে, বৌদি কেন বলছি, মেয়ের মেয়ে। এখানেও কোশ্চিনটা সংশোধন আছে, আমি এটাও একবার চেক করে নেব। কি বলেছে আমার এখানে? এফ এর সঙ্গে এইচ এর রিলেশন, 1 সেকেন্ড লাগবে, এখনই দেখে নেবো আমরা এফ এর সাথে এইচ এর রিলেশন। এটা আমি একবার দেখে নেব। এফ এর সাথে এইচ এর রিলেশন, এইটুকুটা আমার হলেই হবে। এফ এইচ এর কে হবে? তাহলে আমাদের এখানে এটা মানে হচ্ছে স্বামী, এটা হলো এর স্বামী, স্বামীর তোমার হলো কন্যা অর্থাৎ মেয়ে। ঠিক আছে, এফ এইচ এর কে হবে? এফ হলো এইচ এর কন্যা, অপশন এ হলো এটা রাইট অ্যান্সার হবে। এইচ এর স্বামী, এ হলো একদম ঠিক, অপশন এ হচ্ছে এটা রাইট অ্যান্সার, বি না। এটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছিল করার সময়, তো এটা একদম পারফেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। এ হলো এটার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন কি আছে তোমার হলো 63 নম্বর প্রশ্ন। ও 63 তো আমাদের হয়ে গেল, তাই না? সরি সরি, 63 তো আমাদের হয়ে গেল। এটা কোথায়, কত নম্বর প্রশ্ন ছিল এটা আমার? এটা 64, মানে 65 নম্বর প্রশ্নে আসবো। 65 দেখো, হ্যাঁ এখানে আমাদের একটা ইংলিশের প্রশ্ন এসছে। কি এসছে? ইফ ইট উইল রেইন দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডন্ট। যদি রেন হয় তাহলে কি হবে? আমাদের ম্যাচ আমাদের অ্যাবান্ডন হয়ে যাবে। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? ইফ ইটস রেইনস, এটা ইফ ক্লজ হবে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স আমাদের এটা রয়েছে। ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডন্ট। অপশন এ হলো হবে এটার আমাদের রাইট অ্যান্সার। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 66 নম্বর প্রশ্ন। x ইকুয়াল টু -5 y ইকুয়াল টু -7 হয়, তবে এই যে এটা আমাদের ছোটবেলার অঙ্ক, তাই না? a কিউব, তাই না? সেই a প্লাস বি হোল কিউবের যে ফর্মুলাটা আমাদের, তাই না? তাহলে রাইট অ্যান্সার আমাদের এখানে কি হবে? অপশন ডি 1924। অপশন ডি 1924। a কিউব মানে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই ফর্মুলা দিয়ে আমাদের এসছে। 67 নম্বর প্রশ্ন। এখানে এক্স ধরে নিয়ে আমাদের করতে পারবে তোমরা, সবগুলোকে এক সাইডে করে নিয়ে। সেই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সারটা কি আসবে? অপশন বি 36। 36 উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, তবু একবার আমি দেখে নেবো এই অঙ্কটা। 6, 18, 32 সমান সমান x ইন্টু 360 বাই 5, 5 7 5 10, 4 48 আসছে। তাহলে আমাকে তখন 32 কেন বলা হলো? সরি, এক সেকেন্ড একটু খালি দেখে নেবো তো আমি একটু ছোট্ট করে। ভুল হচ্ছে নাকি? ছোট ছোট জায়গা তো ভুল হওয়ার কথা না আমার। ঠিক আছে, এটা তাহলে এটা হলো 6, এখানে 18, 32, x 360 ভাগ 5, 5 7 35 72, 4 18 72, 4 8 32, 48। সরি, এটা 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 না, অপশন ডি 48 হবে হলো এটা রাইট অ্যান্সার। এটা আমাকে এটা অ্যান্সারটা ভুল পাঠানো হয়েছিল। রাইট অ্যান্সার হবে হলো এটার আমাদের 48। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে এটার আমাদের 48। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সেফোলজি কি? সেফোলজি কি? এটা মানে এই টার্মটা কি হিসেবে ব্যবহার হয়? এটা হলো
এটা মনোবিজ্ঞান যে সাইকোলজির সংজ্ঞা যেটাকে বলা হয়, তো না এটা সেফোলজি বলা হয়েছে, সাইকোলজি কেন বলছি আমি এটা, তাই না? তাহলে এটার অপশনস গুলো কি রয়েছে আমাদের? সেফোলজি কি? নির্বাচন, ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা, জিন সংক্রান্ত ব্যাধি নিয়ে চর্চা, মানুষ্য ব্যবহার সংক্রান্ত চর্চা, বৃষ্টিপাতের প্যাটার্ন সংক্রান্ত চর্চা। ওকে, তো কি হবে এটা আমাদের? অলরেডি আমার কাছে প্রশ্ন আসা শুরু হয়েছে, স্যার কাট অফ কত হবে? ভাই একটু দম ফেলার আমাকে সময় নিতে দাও। আমাকে আগে একটু দম ফেলার সময় নিতে দাও। ইলেকশন ভোটিং যে সকল তথ্যগুলো নিয়ে আলোচনা করা হয় সেটা তো অপশন এ। নির্বাচন বা ভোট ইত্যাদির যে পরিসংখ্যান চর্চা সেগুলোকে কি বলা হয়ে থাকে? আমাদের সেফোলজি বলা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, 69 নম্বর প্রশ্ন। একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি হলে সংখ্যাটি কত? 69 নম্বর প্রশ্ন। একটি সংখ্যা যদি তার যে বলছো কাট অফ কত হবে, তার স্কোর কত হচ্ছে সেটা আমাকে আগে জানাও। একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি হলে আমাদের সেই সংখ্যাটা কত হবে? তো আমার এটা রাইট অ্যান্সার কি হবে? কি বলেছে আমার এখানে? একটি সংখ্যার 1/3, ঠিক আছে, তার 1/3 অপেক্ষা 124 বেশি, মানে কি এটা ইকুয়াল টু 124, মানে এখানে তো 2x/3 124, 2 দিয়ে 6 দুগুণ 12, 2 3 দুগুণ 6, লাস্টে 6 যেখানে আছে সেটা হবে রাইট অ্যান্সার অপশন এ। অপশন এ 168। ঠিক আছে, 3 দুগুণ 6। একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা যদি আমি 1/3 করে দিই তা অপেক্ষা 124 বেশি হবে। ঠিক আছে, তাহলে এই দুটো যে বিয়োগফল করলে কত হবে? 124, 2x 2 দিয়ে কাটলে 6 2, ঠিক আছে, 3 6 6 দুগুণ 18, 186 হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো। 70 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও। এখানেও একটা সিম্পল সরলীকরণ রয়েছে, তাই না? একটা সিম্পল সরলীকরণ রয়েছে, তাহলে আমরা এদের এটা বের করে নিতে হবে ফট করে। কিছু কিছু প্রশ্নে তাড়াহুড়ো করতে কোনো জায়গায় গন্ডগোল হয়ে গেছিল, আই থিঙ্ক একবার অবশ্যই ক্লিয়ার করবো এটা। দেখো 16 বাদ দিব মানে 200, 452, 16 বাদ দিয়ে দেবো তারপরে 4 296, তাই কি না? তাহলে কত হচ্ছে আমার এখানে? 8 9 5 14 7 ইকুয়াল টু 34। তাহলে আমার এখানে 34 দিয়ে ভাগ যাবে, 34 2 যাবে, 2 তো যাচ্ছে আর লাস্টে 2 যাবে, 22। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হলো আমার এখানকার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 71 নম্বর প্রশ্ন। আয়তক্ষেত্রের রেশিওর অঙ্ক আমরা বলে দিয়েছিলাম যে পরিমিতির আয়তক্ষেত্র বলো বর্গক্ষেত্র গুলো আসবেই একটা। তো দৈর্ঘ্য প্রস্থের রেশিও বলেছে 6:5। জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 বেশি, তার মানে কি ওই 1 মানেই 34। তাহলে জমির আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 1 মানে যদি 34 হয়ে থাকে, দেখো 22 ইকুয়াল টু কত? তাহলে বেরিয়ে যাবে লাস্টে 8 হবে। তার মানে কত হবে আমার এখানে? 748, অপশন ডি। নেক্সট কোশ্চেন, পার্লামেন্টের 2 অধিবেশনের মধ্যে সব থেকে বেশি গ্যাপ কত মাসের হাইয়েস্ট হতে পারে? সেটা কত মাস হতে পারে? 6 মান্থ। অপশন ডি 6 মান্থ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে? 73 নম্বর প্রশ্ন। কি বলেছে যে এখানে কিছু বিবৃতি সিদ্ধান্তের প্রশ্ন আছে, তাই না? ভেরি ইজি কোশ্চেন ছিল। কিছু কিছু চামচ কালো হয়, সব কালোই হয় কাক, কোনো কাকি থালা নয়, এই আমার এখানে প্রশ্ন ছিল। তো আমার এটা বলতে কি হবে? শুধুমাত্র 3 নম্বরটাই শুধু এক সঠিক। অপশন কি কি আছে একবার দেখে নেব। শুধু 1 ঠিক, শুধুমাত্র 2 ঠিক, শুধুমাত্র 1 আর 3 ঠিক, আর একটা বলছে 1 আর 2 ঠিক।
আমি এটা করে নেবো, যতই আরেকবার করুক, করানো হোক, আমি একবার করে নেবো। কিছু কিছু চামচ হয় কালো, আমি কালো এখানে চামচ, এখানে কিছু কালো আমি করে দিলাম। এটা একটা হতে পারে প্রবাবিলিটি। এখানে চামচের কিছু অংশ কালো করে দিলাম, হয়ে গেল। সব কালোই হয় কাক, এটা গোটাটাকে কাক করে দিলাম আমি, এই গোটাটাও আমার হচ্ছে কাক হয়ে গেল। কোনো কাকি থালা নয়, তাহলে আমার এর মধ্যেও ঢুকতে পারে থালা, টিএইচ করে ইচ্ছে, এর মধ্যে নাও ঢুকতে পারে, সেপারেটও হতে পারে। কি বলছে সিদ্ধান্ত? কিছু কিছু কালো হয় চামচ, কিছু কিছু কালো হয় চামচ। 100% ঠিক, এটা 100% ঠিক, কেন দেওয়াই আছে কিছু চামচ কালো লাগাবেই। সব কাকি হয় কালো, কোনো সব কাকি হয় কালো, কোনো গ্যারেন্টি নেই। কোনো থালাই কাক নয়, কোনো থালা, কোনো কাক যদি থালা না হয় তো কোনো থালাও কাক হবে না। অপশন শুধুমাত্র 1 নাম্বারটা ঠিক আছে আমার এখানে, শুধুমাত্র অপশন এ আমার এখানে একমাত্র পারফেক্ট আছে আমার এখানে। ঠিক আছে, নেক্সট আমাদের কি কোশ্চেন আছে আমি দেখে নেব। পরবর্তী প্রশ্ন, বিদ্রোহ। আমার এখানে বলা হয়েছে কোন বিদ্রোহের সাথে সিধু কানু ডিরেক্টলি সম্পর্কিত ছিল, তাই কি না? তো আমার রাইট অ্যান্সার আমার এখানে কি হবে? সিধু কানু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? এক্সেলেন্ট স্টুডেন্টস। হ্যাঁ, কি বলছি এবার? আচ্ছা, তো প্রশ্নটা কি আছে? সিধু কানু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? অপশন কি আছে? সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ওড়িশা জমিদার বিদ্রোহ, না কোল বিদ্রোহ? তো কি হবে প্রত্যেকেই জানো, 1855 সালে ঘটে যাওয়া সেই বিখ্যাত সাঁওতাল বিদ্রোহ। অপশন এ, অপশন এ হলো আমার, এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 75 নম্বর প্রশ্ন, তাই কি না? এখানে কতগুলো দেওয়া রয়েছে যে চেঞ্জ হবে, মানে যে ইয়েটা রয়েছে এখানে, হিসেবটা আমার এখানে চেঞ্জ হবে। সেই চেঞ্জ করে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, 15 হবে এটার হলো সঠিক উত্তর, যখন চেঞ্জ হবে। ঠিক আছে, চেঞ্জ করে যদি আমি আনি তাহলে কত পাই? 9/3 বিয়োগ 4 যোগ 8 গুণ 2 তো হওয়ার কথা নয়। আচ্ছা, আমি আরেকবার তাহলে ক্রস চেক করে নেব। 9/3 ভাগ মানে গুণ মানে 4, বিয়োগ মানে কোথায় গেল, বিয়োগ মানে যোগ 8, আর এদিক থেকে গুণ মানে বিয়োগ, বিয়োগ হলো 2। তাহলে এখানে হলো 3, 3 4 12, 12 8 20, বিয়োগ 2, ও সরি সরি সরি, এটা অপশন বি 18 হলো এটার হবে আমার রাইট অ্যান্সার। 18 হবে হলো এটার আমার সঠিক উত্তর। ঠিক আছে, 18 হলো এটার হবে আমার সঠিক উত্তর, অপশন বি। প্রচন্ড ঝড়ের পূর্বে ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায়, মানে কি দ্রুত নেমে যায়, কেন দ্রুত নেমে যায়, কি কারণে? সেটা হলো আমাদের বাতাসের আর্দ্রতা, যদি কোনো এলাকার আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তখন বায়ুর চাপ কমে এবং ব্যারোমিটারের পাক ঊর্ধ্বে ওঠা শুরু হয়ে যায়। ঠিক আছে, ওকে। তো এখানে কি আছে আমাদের প্রশ্নটা? প্রচন্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারদস্তম্ভ দ্রুত নেমে যায়? বাতাসের আর্দ্রতার কারণে, বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের কারণে, সূর্যের প্রখর তাপ শক্তির ফলে, না বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধির জন্য?
তাহলে রাইট অ্যান্সার কি হবে যেটা বললাম, অপশন বি। বায়ুমণ্ডলীয় চাপ দ্রুত কমে যাওয়ার জন্য, বায়ুমণ্ডলীয় চাপ দ্রুত কমে যাওয়ার জন্য। অপশন বি হলো রাইট অ্যান্সার, বায়ুমণ্ডলীয় চাপ দ্রুত হ্রাসের ফলে। পূর্বে বলছে, ঝড়ের সময় বলেনি। একদম ঠিক আছে, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 77 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও। সাংকেতিক চিহ্ন এখানে বলেছে যে এখানে কম্প্যাক্ট ইকুয়াল টু এটা, সোনি ইকুয়াল টু ওটা, তাহলে মোটরোলা ইকুয়াল টু কি হবে? ঠিক আছে, তো আমরা এখানে কি আছে, +1 -2 +3 -4, এই প্যাটার্নে মোটরোলা কি হবে? অপশন বি NQU, অপশন বি NQU QS QMC। ওকে, অপশন বি হলো আমার এটার হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। দেখো পরবর্তী প্রশ্ন আমার কি রয়েছে। একটি বালকের পরিচয় দিতে গিয়ে একটি বালিকা বলল ও হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে, তাহলে বালকটি মেয়েটির কে হয়? ঠিক আছে, ও তাহলে বালকের পরিচয় কি বললো, ও হলো আমার কাকার বাবা, তাহলে কাকার বাবা মানে আমার ঠাকুরদা, ঠাকুরদার মেয়ে মানে আমার পিসি, পিসির ছেলে কে হবে? ভাই। তো অপশন এ হলো আমার হবে এটার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 79 নম্বর প্রশ্ন। এই ত্রিভুজের মধ্যে কতগুলো, মানে চিত্রের মধ্যে কতগুলো ত্রিভুজ রয়েছে? তো রাইট অ্যান্সার কি হবে? অপশন বি 24টি, অপশন বি 24টি হবে রাইট অ্যান্সার। 80 নম্বর প্রশ্নে চলে যাব। নন স্টিক রান্নার বাসন কি দিয়ে আচ্ছাদিত হয়? খুব ক্ষতিকারক স্টুডেন্টস এগুলো, এই বাসনে খাওয়া উচিত না অ্যাকচুয়ালি। আমরা যত দিন দিন টেকনোলজি হচ্ছে, স্টাইল বাড়ছে, এগুলো তো আমরা খাই, কিন্তু এগুলো খাওয়া খুব ক্ষতি। নন স্টিক যেগুলো বাসন, এগুলো আমাদের তৈরি হয় মেনলি যে বিশেষ ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়, যেটা এর নাম হলো টেফলন। আর এই টেফলনের মধ্যে যেটা রাসায়নিক যে ইয়ে থাকে সেটা হলো পলিটেট্রাফ্লুরোথিলিন। ঠিক আছে, তো এটা খুব ক্ষতি করে, এটা যাই হোক টেফলন রাইট অ্যান্সার। স্টাইলের জন্য আমাদের এগুলো সব ব্যবহার চলছে নাকি। আন্তর্জাতিক যোগা দিবস কমন দিয়েছি স্টুডেন্টস, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনের মধ্যে আমি বলে দিয়েছিলাম, প্লাস স্ট্র্যাটেজিকের কোশ্চেনের মধ্যেও বলে দিয়েছিলাম। আন্তর্জাতিক যোগা ডে, আন্তর্জাতিক যোগা দিবস 21শে জুন, তাই না? অপশন বি আন্তর্জাতিক যোগা দিবস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমাদের আর জাস্ট 4টা প্রশ্নই বাকি আছে। এখানে রয়েছে 82 নম্বর প্রশ্ন। এখানে চিত্র আছে, এটা ইস্টু এটা হলে এটা সমান সমান কি হবে? সিম্পল একটা কোশ্চেন রয়েছে, তাই না? এটা কি হচ্ছে, কোন দিকে ঘুরে গেছে? 2 ঘাট ঘোরানো হয়েছে, এটাকে 2 ঘাট ঘোরাও, রাইট অ্যান্সার বেরিয়ে আসবে। 2 ঘাট এদিকে ঘোরানো হয়েছে, তাই না? এই দুটো তো হবেই না, স্টার স্টার, ও বাবা, এই দুটোই তো, আচ্ছা দুটা, মাঝখানে কটা ছিল? একটা, মাঝখানে হয়ে যাবে দুটা। অপশন ডি হলো এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি হলো হবে এটার সঠিক উত্তর, অপশন ডি। ঠিক আছে, কত হবে? অপশন ডি। 83 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। এখানে বলেছে যে ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে সম্পর্ক কি? তো ভ্রমণকারী ট্রেন এবং বাস দুটোতেই ভ্রমণ করতে পারবে। ঠিক আছে, তো অপশন আমার মতে কি হবে এটা?
অপশন সি, তাই না? আমি যদি ভ্রমণকারীকে ধরি, ভ্রমণকারীকে যদি বড় করে ধরি, সে কিছুটা বাসেও যায়, কিছুটা ট্রেনেও যায়, তো অপশন সি হবে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট হচ্ছে 84 নম্বর প্রশ্ন। এখানে মিলাতে হবে, এমন ভাবে সংখ্যাগুলো বসাতে হবে যাতে করে ওটা গিয়ে শেষ অব্দি মেলে। আমাদের এক এক করে করে আমাদের মেলাতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি তবু এটা একবার চেক করে দেখবো। অপশন এ আছে এটার অ্যান্সার, যেটা করা হয়েছে, আমি তবু একবার করে দেখবো এটা। 4 গুণ 15 ভাগ 3 বিয়োগ 61, হ্যাঁ 5 20 20 53, না মানুষ এইটা হবে বিয়োগ 161 লাগবে, তো ভাগ তো হবেই। 33 যোগ 33 যোগ 33 যোগ 4 বিয়োগ 15 ভাগ 3 গুণ 61, 5 1, না এটা বেশি হয়ে যাবে, গুণটা এই পারে আসবে, তার মানে এইটা হবে মনে হয় রাইট অ্যান্সার। 188, এটা যেটা ভাগ করে এখানে 5 হলো, ঠিক আছে, ভাগ তো হবেই এখানে কনফার্ম আমি, 5 হলো, ওটা কি গন্ডগোল আছে? অ্যাকসেন্ট, তেত্রিশ গুণ 4 বিয়োগ 15 ভাগ 3 যোগ 61, এটা যদি করে 5, একশো 32, আর এদিক থেকে হলো 132, আর এদিকে মানে তোমার হলো এটাই হবে মনে হয় 132, আর এখানে হচ্ছে বাদ যাবে হলো 56, হয়েছে 188। অপশন ডি হলো রাইট অ্যান্সার। অপশন ডি, এই 84 নম্বরের যে প্রশ্নটা তোমাদের এটা এসেছিল সেটা হলো অপশন ডি। ওকে, অপশন ডি হলো এটা আমাদের সঠিক উত্তর। আর আমাদের লাস্ট কোশ্চেন 85 নম্বর প্রশ্ন দেখে নেব। একই নোটের অঙ্ক, বই থেকে আনা হুবহু অঙ্ক আমাদের, তাই না? আশিসের কাছ থেকে 10 টাকার এবং 20 টাকার নোট আছে। 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ। তার কাছে মোট 3250 টাকা আছে থাকে, তাহলে তার কাছে মোট কতগুলো নোট আছে? ঠিক আছে, তো আমাদের এটা রাইট অ্যান্সার করা কি হয়েছে? 195। ঠিক আছে, 195। তবুও আমি একবার কনফার্ম একবার দেখে নেব। ঠিক আছে, আশির কাছে 10 টাকার এবং 20 টাকার নোট আছে। 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ। ঠিক আছে, তার কাছে মোট 3250। অ্যাকর্ডিং টু আমার আগের সব, সেখানে 195 এসেছিল, বাট এখানে পয়েন্টে চলে আসছে। আমি একবারের জন্য দেখে নেব। ঠিক আছে, 195 যদি হয় তাহলে তোমার হলো 3 6 18 3 5 15 65, তাহলে 195 আর এদিকে হলো 65, তাই না? 0 3 130 130 আর এদিকে 65, তার মানে কত হচ্ছে? এখানে 20 0 0 13 2 2600, আর এখানে হলো 65 মানে হলো 650, তাহলে 3250। অপশন এ হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, একদম পারফেক্ট আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ।
মোট এখানেই এত লোক রয়েছে। ওকে, তো কোনো জায়গায় কোনো রকম যদি কোনো কিছু ডাউট মনে হয়, 1%ও ডাউট তোমাদের মনে হয়, সাথে সাথে কিন্তু স্টুডেন্টস লিখবে, কমেন্টে লিখবে, আমি অবশ্যই সেখানে অ্যান্সার করে দেব। ওকে, তো এই অবধি আমার ক্লাস শেষ, 85টার অ্যান্সার দেওয়াও শেষ। এরপরে আমি কাট অফের ভিডিও আনবো, তারপরে সলভ মানে ম্যাথের সলভ, জিকের সলভ, এগুলোর বিভিন্ন সলভ ভিডিওস গুলো আমাদের আসবে। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই। আজকে সানডে, অ্যাকচুয়ালি তো ছুটির দিন আমার আজকে, কিন্তু যেহেতু আমাদের যারা স্টুডেন্টস তাদের জন্য তো আনতেই হবে ভিডিও, অবশ্যই তাদের জন্য আজকে ক্লাসটা আমি করিয়ে দিলাম। এবার আমি কাট অফের ভিডিও আনবো, ভালো লাগলে শেয়ার করে দিও স্টুডেন্টস। আর কোনো ডাউট হলে কোনো কোশ্চিনে কমেন্টে লিখবে। কমেন্টে লেখার আগে একটা কথা বলে দেবো, যদি আমার কোনো উত্তরে ভুল মনে হয়, গুগলে সার্চ করো বা যেখান থেকেই তোমরা করো, সেই জায়গার স্ক্রিনশট বা ছবি তুলে কিন্তু আমাকে দেবে। মানে আমি ভুল, এই ভুল, ওগুলো আমার কোনো জানার দরকার নেই। আমাকে ধরে না মনে হচ্ছে, মানে এখানে কেউ একজন বলছে কিউবা হবে, তো কিউবা হবে না, ব্রাজিল হবে। তোমরা গুগল সার্চ করেও দেখতে পারো। আয়রন একদম ঠিক আছে, 36 কোনো একটা অ্যান্সার সানি বলেছিল। যেটাই হোক না কেন, সেটা স্ক্রিনশট বা ছবি তুলে সেখানে দেবে। ঠিক আছে, তো এতটাই। বাকি সমস্ত আমার অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন আমি এখন দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেখান থেকে জয়েন করে নিতে পারবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই।